আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম আজ বৃহস্পতিবার 9 জুলাই। এই মুহূর্তে পাওয়া দেশের উপর তীব্র ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, ভয়ঙ্কর বন্যা এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। এবার আগামী 72 ঘন্টায় আরও ভয়ঙ্কর বন্যা এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে ইতিমধ্যে জারি করা হলো বিশেষভাবে সতর্কবার্তা। গত 3 দিন ধরে দেশের দক্ষিণাঞ্চলে বিশেষ করে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। অতি ভারী প্রবল ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল অলরেডি এই মুহূর্তে ডুবে গেছে। এছাড়া দেশের বেশ কিছু এলাকায় এখনও পর্যন্ত বৃষ্টিপাত চলমান রয়েছে। আগামী 72 ঘন্টার মধ্যে আরও তীব্র ঝড় বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে এবং আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে নতুনভাবে বিশেষ করে সতর্কবার্তা জারি করা হয়েছে। কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং কবে থেকে কমে আসতে পারে এই বৃষ্টিপাত, কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল, তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই মুহূর্তে সরাসরি আমরা চলে যাব প্রথমে রাডার উপগ্রহ স্যাটেলাইট ইমেজের পর গতকাল থেকে মুষলধারে ভারী বর্ষণ হচ্ছে দেশের দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চল জুড়ে। দক্ষিণাঞ্চল এখানে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল এই মুহূর্তে অলরেডি পানির নিচে কিন্তু তলিয়ে গেছে। বিশেষ করে এখানে দক্ষিণাঞ্চল পর্যন্ত চট্টগ্রাম, কক্সবাজার, ঐক্য, চেনমাটি, মহেশখালী সহ বেশ কিছু অঞ্চল এই মুহূর্তে ভারী বর্ষণের কারণে ডুবে গেছে। বর্তমান আকাশ একদম মেঘলা, সারা দেশ জুড়ে তাণ্ডব চালাচ্ছে নিম্নচাপের প্রভাব। ইতিমধ্যে ভোরগোনা, জালকাঠি, পটুয়াখালী এবং বেশ কিছু এলাকায় হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত। এদিকে যশোর, সাতক্ষীরা, তারপর এদিকে পাবনা, এদিকে দেশের উত্তরাঞ্চলে দেখুন রাজশাহী এবং এখানে বগুড়া সহ উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং রাজশাহী বিভাগের অনেক এলাকায় তীব্র বজ্রসহ ব্যাপক আকারে বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। সারা দেশ জুড়ে বর্তমানে নিম্নচাপের প্রভাবে সক্রিয় রয়েছে মেঘবৃষ্টি। ইতিমধ্যে আগামীকাল বা আগামী 72 ঘন্টায় নতুন করে আরও বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত নিয়ে বিশেষ করে দুঃসংবাদ জারি করা হয়েছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে এদিকে ফিরোজপুর, দিনাজপুর এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, তারপর রয়েছে বালুরঘাট, নওগাঁ, বগুড়া, জামালপুর অঞ্চল, সিরাজগঞ্জ এবং এদিকে ময়মনসিংহ, বাগমারা, এদিকে রয়েছে ডাল ও তারপর এখানে উত্তরাঞ্চলের জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। গাজীপুর, নরসিংদী, হোমনা, আগরতলা এই অঞ্চলীয় এবং কুমিল্লা, উদয়পুর এদিকে বেশ কিছু এলাকায় এবং ব্রাহ্মণবাড়িয়া সহ চান্দিনা এবং এখানে রয়েছে কুমলুং এই এলাকায়, আগরতলা, তারপর এখানে নরসিংদী এবং এখানে আরও বেশ কিছু এলাকা জুড়ে প্রবল বেগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আরও ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে মাদাউং, তারপর টেকনাফ, কক্সবাজার, মহেশখালী, চকরিয়া, থানচি, কুতুবদিয়া, বান্দরবান, রাঙ্গামাটি এখানে বেশ কিছু এলাকায় আগামী 72 ঘন্টায় আবারও নতুন করে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, বিশেষ করে কম বেশি। এবং আগামী বিশেষ করে শনিবার থেকে 11 জুলাই শনিবার থেকে এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা। এদিকে কালীগঞ্জ, সাতক্ষীরার দিকে, তারপর রয়েছে নেত্রীগুনা এবং কুয়াকাটা বরিশালের এবং যমুনার চর এই অঞ্চলে, তারপর কলাবেড়ার চরের উপর এবং পটুয়াখালী, বরগুনা দিকে, জালকাঠি, ভোলা, বরিশালের দিকে, হাতিয়া এবং হাতিয়ার দ্বীপ এদিকে, সন্দ্বীপ এই এলাকার দিকে এবং নোয়াখালী, ফেনী, চাঁদপুর এবং কুমিল্লা, উদয়পুর এদিকে, ছাগলনাইয়া এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আবারও পরিচুডি, রাঙ্গামাটি, কাপ্তাই, তারপর শাহজাগ, বান্দরবান এবং চকরিয়া, কুতুবদিয়া কম বেশি এখানে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আগামী 11 দেখুন শনিবার 11 জুলাই নাগাদ এবং রবিবার 12 জুলাই আবারও নতুন করে এখানে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। কক্সবাজার, চকরিয়া, থানচি, তারপরে বান্দরবান, চট্টগ্রাম, সন্দ্বীপ, পরিচুরি, রাঙ্গামাটি সহ এখানে একাধিক জেলার উপর এবং সাতক্ষীরা, যশোর, কৃষ্ণনগর, পাবনা সহ বেশ কিছু অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে আবারও ব্যাপক আকারে বন্যার পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলমান থাকতে পারে। বাংলাদেশ থেকে 13 তারিখ থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং দেখুন নতুন করে একটি ঘূর্ণাবর্ত লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার ফলে এদিকে বিশেষ করে আগামী 72 ঘন্টায় দেশের দক্ষিণ অঞ্চল সহ বেশ কিছু এলাকায় আবারও নতুন করে বাজারে থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। ইতিমধ্যে সরাসরি চলে যাব আমরা বায়ু মোডে। বর্তমান বঙ্গোপসাগরের পরিস্থিতি কেমন রয়েছে ইতিমধ্যে যদি আমরা একটু দেখি, কোনো বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। 3 নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে। ইতিমধ্যে উপকূলবর্তী জেলাগুলোর উপর ঘন্টায় 50 কিলোমিটার বেগে ঝড়ের দাপট কিন্তু অব্যাহত রয়েছে, যা আগামী কয়েকদিন পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আগামী শনিবার 11 জুলাই থেকে যদি আমরা একটু দেখি, বিশেষ করে উপকূলবর্তী বেশ কিছু জেলার উপর ঘন্টায় 40 কিলোমিটার বেগে দমকা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপর 13 তারিখ থেকে বঙ্গোপসাগর
বঙ্গোপসাগর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় চলে আসতে পারে। উত্তাল পরিবেশ কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণাবর্ত নিম্নচাপ এখানে ভারতের উপর অবস্থান করবে, যার ফলে বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি অনেকটাই উন্নতি হতে দেখা যেতে পারে। প্রিয় দর্শক, এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।